Hello kids, my name is Suparna and today I am going to create a novel look. I am not a professional makeup artist but I want to share what I can. So yeah, let's get started the makeup. At first আমি আমার হেয়ারটাকে কম করে নিচ্ছি ভালোভাবে, দেন আমি হেয়ার ক্লিপ দিয়ে আমার হেয়ারটাকে সিকিউর করে নিচ্ছি যাতে মেকআপের সময় আমার হেয়ারগুলো আমাকে ডিস্টার্ব না করে। আমার ফেসটা আগে থেকেই ক্লিন ছিল। তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি টোনার। টোনারটা ভালোভাবে অ্যাপ্লাই হয়ে গেলে আমি অ্যাপ্লাই করে নেব আমার ফেসে অ্যালোভেরা জেল। আমি আগের থেকেই অ্যালোভেরা জেলই ইউজ করি যেখানেই যাই না কেন, অন্য কোনো ময়শ্চারাইজার বা অন্য কোনো ক্রিম আমি ইউজ করি না। দেন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লিপসের মধ্যে একটুখানি ভ্যাসলিন। দেন আমি একটা ব্লু হেভেনের প্রাইমার নিয়ে সেটাকে ফেসে লাগিয়ে ভালোভাবে সেটিকে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারটা ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এখানে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে সুইস বিউটির হাই কভারেজ ফাউন্ডেশন। সেটিকে ফেসে ভালো করে স্টিকের সাহায্যে লাগিয়ে নেওয়ার পর ভালোভাবে নিজের হাত দিয়ে সেটিকে সারা ফেসে অ্যাপ্লাই করে নেব। এটা এখন দেখতে হোয়াইট লাগছে বাট সময়ের সাথে সাথে এটা ফেস কালারে হয়ে যাবে। দেন আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়ে সেটিকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেলে আমি একটা কনসিলার নিয়ে আমার ডার্ক স্পট এরিয়াগুলো এবং আন্ডার আইস অ্যাপ্লাই করে নেব। সেটিকেও বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডিংয়ের কাজ করতে করতে আমার একটা ফোনও চলে আসে, যাই হোক ফোনটাকে স্কিপ করে আবার ব্লেন্ডিংয়ের কাজে লেগে যেতে হবে। ভালোভাবে কনসিলারটা ব্লেন্ড করে নিতে হবে, নাহলে ক্রিজ লাইন টাইপের হয়ে যাবে। আর আমার ফেশিয়াল এক্সপ্রেশনগুলোকে অবশ্যই তোমরা ইগনোর করো, ওটাতে ফোকাস করলে মেকআপে ফোকাস করতে পারবে না তোমরা। কাজ হয়ে গেলে আমি এখানে একটা পাউডার নিয়ে নিজের আন্ডার আইসগুলোতে দিতে হবে, কারণ আই মেকআপ করার সময় যদি কোনো আইশ্যাডো পড়ে সেটা ভালোভাবে পাউডারটা হাটিয়ে দিলে চলে যাবে। পাউডারটা অ্যাপ্লাই করার পরে একটি কাজল দিয়ে ভালোভাবে চোখে লাগিয়ে নিতে হবে। এই কাজলটা আমি ছোটোবেলার থেকে ইউজ করি, আর অন্য কোনো কাজল ইউজ করি না, তো এটাকে ভালোভাবেই দু চোখে লাগিয়ে নিতে হবে। আমি কাজল লাগিয়ে এখানে রেডি। তারপরে একটা পাতলা আইশ্যাডো ব্রাশ দিয়ে সেই কাজলটিকে হালকা হালকা করে আইশ্যাডো দিয়ে স্মাচ করে নিতে হবে। ফার্স্টে একটা ব্রাউন আইশ্যাডো নিয়ে সেটিকে ভালোভাবে ইনার থেকে আউটারের দিকে স্মাচ করতে হবে। লাস্টের দিকে একটু ব্রাশ দিয়ে টানা দিতে হবে যেন জিনিসটা শার্প লাগে।
এখানে আমি কাজল অ্যাপ্লাই করে রেডি একদম। একদম না, এখন আই মেকআপ একটু বাকি আছে। তো কাজলটা লাগিয়ে নেওয়ার পর একটা আইশ্যাডো ব্রাশ নিয়ে সেটাকে হালকা পিঙ্ক এবং পিচ দুটো আইশ্যাডো মিক্স করে সেটিকে ভালোভাবে আইল্যান্ডে অ্যাপ্লাই করে নিতে হবে। আর ব্লুয়ের সাথে পিঙ্কের কন্ট্রাস্টটা খুব সুন্দর যায়, দ্যাটস ওয়াই আমি পিঙ্ক ইউজ করছি। নিজের আন্ডার আইজে যে পাউডারটা ছিল সেটিকে ভালোভাবে ঝারিয়ে নিতে হবে ব্রাশ দিয়ে, এবং সেই সেম পাউডারটিকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমার সুন্দর সুন্দর ফিঙ্গার টিপস দিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করব। ব্লাশটা ভালোভাবে অ্যাপ্লাই করার পর একটি ব্রাউনিশ কালারের লিপ লাইনার দিয়ে ভালোভাবে লিপটা লাইন করে নিতে হবে। লিপসটা ভালোভাবে লাইন হয়ে গেলে এই শেডটা দিয়ে আমি আমার লিপসে লাগিয়ে নেবো। এটা একটা ব্রাউনিশ খুব সুইট একটা শেড, আমার খুব ফেভারিট একটা শেড। এটা ভালোভাবে আমি লিপসে অ্যাপ্লাই করে নেব। আর এখানেই আমার মেকআপ লুক কমপ্লিট। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। দেন আমি একটা জুয়েলারি বক্স নিয়ে চলে আসবো, যেটা অ্যাকচুয়ালি একটা মশলা ডিব্বা। সেখান থেকে আমি এই ইয়াররিংসটা পিক করে নিচ্ছি। इयरिंग्स लगा लग रही है ना, मैं एकदम खूबसूरत हूँ परी। আমার ক্লিপগুলো আমি খুলে নিলাম এবং হেয়ারটাকে একটু সেট করে নিলাম ভালোভাবে। ওয়াও বলে ঝটাপট শাড়ি পরে চলে আসলাম। তাও কেন খালি খালি লাগছিল। তারপর আমার বিন্দি একটা শাড়ি লুক কীভাবে কমপ্লিট হতে পারে, তো আমি বিন্দি লাগিয়ে হয়ে গেলাম বিন্দি গার্ল। তোমরা অবশ্যই কিন্তু জানিও আমাকে কেমন লাগছে। আর नैना कजरा रे मतवारे ये इशारे